হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাবণী সিম্পল লাইফে সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। এটি হলো ওলদের ডাঁটার একটি রেসিপি, যেটি আমাদের বর্ষাকালে একটি ফেমাস রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো, যাতে আমি এইরকম সুন্দর সুন্দর ভিডিও তোমার সবাই নিয়ে আসতে পারি। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। তো আজকের রেসিপির জন্য আমরা নিয়েছি ওই ডাঁটাটাকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি আলু, পটল এবং কাঁঠালের আটিগুলোকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি। আর এবার ডাঁটাগুলোকে আমরা আলতো হাতে একটু নাড়াচাড়া করে ধুয়ে নেব। বেশি ধোয়ার দরকার নেই, হালকা একটু ধুলেই হয়ে যাবে। এবার আমরা গ্যাসটাকে অন করে নেব আর গ্যাসে ডাঁটাটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। আর সামান্য একটু লবণ দিয়ে দেব, তাহলে আমাদের ডাঁটাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যে খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিলেই হবে। আর এদিকে আমরা বাটনাটা একটু করে নেব। বাটনা করার জন্য নিয়েছি আমরা কাঁচা লঙ্কা, রসুন আর একটু সাদা সর্ষে। এটাকে আমরা ভালো একটু পেস্ট করে নেব। আর 2 কুচি পেঁয়াজ দিয়ে দেবো। এটাকে আমরা ভালো করে একটু পেস্ট করে নেব। আমাদের পেস্ট হয়ে গেছে। এদিকে দেখি আমরা ডাঁটাটা কতটা সেদ্ধ হয়েছে। আগেই বললাম খুব বেশি সেদ্ধ করব না, খুব কমও সেদ্ধ করব না, একটু মিডিয়ামভাবে। আমার সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাকে আমরা পাশে নামিয়ে রেখেছি। এবার আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি আর এটা দিয়ে দিয়েছি সরিষার তেল। আর ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কালো জিরে। আর এটা দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন করে ভাজা হচ্ছে ততক্ষণ আমাদের একটু ব্রাউন করে ভেজে নিতে হবে ভালোভাবে। পেঁয়াজটাকে ব্রাউন না ভাজলে ভালো লাগবে না। এটা যখন আমাদের ভাজা হচ্ছে একটু আমাদের ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এটি ভাজা হয়ে গেলে এটির মধ্যে আমরা আস্তে আস্তে সব সবজিগুলোকে দিয়ে দেবো। আর সবজিগুলো দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করব। কারণ পটলটা ভাজতে একটু সময় লাগে, যেহেতু পটলে একটু জল থাকে, ভালোভাবে ভাজতে হবে আমাদের। আর এতে কিন্তু আমরা কোনো জল ইউজ করব না, আমরা একদম শুকনো শুকনো রান্না করব। তার জন্য এটিকে ভালোভাবে আমাদের ভেজে ভেজে রান্না করতে হবে। এটিকে বারবার নাড়াচাড়া করে আমাদের ভাজতে হবে। তো সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে এগুলো আমাদের ভাজতে হবে। এটা দেখুন না, লাল লাল করে ভাজা হচ্ছে। এটা আমাদের প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো একটু হলুদ, একটু পরিমাণ মতো একটু লবণ। লবণটাকে দিয়ে আমাদের ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এবার আমরা দিয়ে দেবো আমাদের বেটে রাখা মশলাটা। এবার আমরা ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই মশলার মধ্যে যে জলটা রয়েছে আমরা সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। যে আগেই বললাম কোনো জল রাখা চলবে না, যেহেতু কচু জিনিস, এখানে কোনো জল দিয়ে আমরা রান্না করবো না। এটা যতটা পারা যায় শুকনো শুকনো রান্না করতে হবে। আমাদের তখন স্বাদটাও ভালো হবে, আমাদের গলা ধরারও কোনো রিস্ক থাকবে না। আমরা একটু দিয়ে দেবো একটু পাতিলেবু আর দিয়ে দেবো একটু মিট মশলা। মিট মশলা দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব। আর রেডি হয়ে গেল আমাদের রেসিপি। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর কমেন্ট করো এবং শেয়ার করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।